আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ সবাইকে স্বাগতম। আপনারা সবাই আয়শাপুরীর গল্প শোনার জন্য অনুরোধ করেন, তাই আজকে সবার পছন্দের আয়শাপুরীর গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটা সাজানো আয়শাপুরী ও বামন জিনদের নিয়ে। গল্পটা অনেক রহস্যময় ইন্টারেস্টিং হতে চলেছে। আয়শাপুরীকে নিয়ে এই চ্যানেলে আরও 7-8টা গল্প আপলোড করা আছে, ওগুলো শুনে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আর আমি শুরু করছি আয়শাপুরীর গল্প। ঘড়িতে রাত 12টা। এরকম একটা সময় আমিও আমার বন্ধু আসছি পাশের গ্রামের একটা মেয়ে জিন ছাড়ানো দেখতে। আপনাদের অবাক করা একটা ঘটনা বলি। একটা যুবতী মেয়েকে জিন ধরেছে। মেয়েটাকে জিনে ধরায় সেই মেয়েটা অদ্ভুত রকম কাজ করছে। মেয়েটার মা বাবা মেয়েটাকে ঘরে আটকে রাখলে তাকে নাকি খুঁজে পাওয়া যায় না। মানে ভেতর থেকে দরজা দেয়া থাকে কিন্তু মেয়েটা গায়েব হয়ে যায়। শুধু এরকম ঘটনাই ঘটে না, মেয়েটা নর্মাল মানুষের খাবার খায় না। মেয়েটা কাঁচা মাছ মাংস অথবা পচা কোনো খাবার খায়। মেয়েটার এমন কাণ্ডে গ্রামের অনেকেই দেখতে আসে। এদিকে মেয়েটার বাবা মা কবিরাজ নিয়ে আসলেও কোনো লাভ হয় না তাতে। কোনো উপায় না পেয়ে মেয়েটার বাবা অন্য একজন কবিরাজকে নিয়ে আসছে জিন ছাড়াতে। আমিও আমার বন্ধু সে জিন ছাড়ানো দেখতেই এত রাতে আসছি। আমিও আমার বন্ধু দাঁড়িয়ে আছি। আমাদের মতো গ্রামের আর অনেকে আসছে মেয়েটার জিন ছাড়ানো দেখতে। আমরা চুপ করে দাঁড়িয়ে এদিকে কবিরাজ আসলেন। এসে মেয়েটার মা বাবাকে বললেন, মেয়েটাকে আমার সামনে নিয়ে আসেন। কবিরাজের কথায় মেয়েটাকে সামনে নিয়ে আসায় কবিরাজ মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? তুই এই মেয়েটাকে কেন ধরলি? কেনই বা মেয়েটাকে দিয়ে অদ্ভুত কাণ্ড করাচ্ছিস? কবিরাজের কথায় মেয়েটার